বিশ্বে কুচিয়ার চাহিদা অনেকটা চিংড়ির মতোই। গত এক বছরে এ মাছ রপ্তানি করে বাংলাদেশের আয় প্রায় ১১০ কোটি টাকা। কিন্তু পরিবেশ বিপর্যয় আর অতিরিক্ত চাহিদার কারণে বিলুপ্তির খাতায় নাম উঠেছে এই মাছের। বিশেষজ্ঞদের মতে কুচিয়ার পরিকল্পিত চাষে আয় হতে পারে চিংড়ি রপ্তানির চেয়ে বেশি। তবে চ্যালেঞ্জ হলো এই কুচিয়ার কৃত্রিম প্রজনন এখনো সম্ভব হয়ে ওঠেনি, ফলে প্রাপ্তি নির্ভর করে প্রকৃতির উপর। বিজ্ঞানীরা চেষ্টা করছেন কুচিয়ার কৃত্রিম প্রজননের। এখনো সফলতা না মিললেও তাদের দাবি নিয়ন্ত্রিত পরিবেশে কুচিয়া উৎপাদন সম্ভব। প্রজননের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, মাছের খাদ্যাভ্যাস, এগুলো আমরা শনাক্ত করেছি। এই বছরে এসে আমরা নিয়ন্ত্রিত পরিবেশে এই মাছের প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি। খুব অল্প জায়গায় অনেক বেশি কুচিয়া ছেড়ে চাষ করা সম্ভব, যেহেতু ওয়াটার কোয়ালিটি তাদের জন্য প্রবলেম না। বেশ কয়েকটা সিলেক্টেড ফার্মার নিয়ে যখন আমরা সাফল্য পাবো, তারপরে আমরা বলতে পারবো যে এটা মাছ অ্যাকোয়াকালচারিস্ট যারা আছে তাদের কাছে দেওয়ার মতো একটি প্রযুক্তি বলে আমরা মনে করব। কুচিয়ার জন্য আদর্শ পরিবেশ হলো কাদাপানি, প্রিয় খাবার কেঁচো। ১% জমিতে বছরে ১ টনের চেয়ে বেশি কুচিয়া উৎপাদন সম্ভব। প্রয়োজন কিছু বিজ্ঞানসম্মত জ্ঞান আর অভিজ্ঞতার। কুচিয়াটি অলরেডি আপনার ফরেন কনজিউমার মার্কেটে এক্সপোর্ট হচ্ছে। তার মানে এটা চাষ করতে পারলে যত আমরা চাষ করতে পারবো তত বেশি আমাদের এক্সপোর্ট বাড়বে, আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়বে। ফলে আমরা মনে করি বাংলাদেশে যেখানে কিছু কিছু মাছ চাষের ক্ষেত্রে চাষিরা আপনার উৎপাদন খরচ অনেক বেশি এবং লাভ অনেক কম, সেখানে এই কুচিয়াটি একটি বিকল্প হতে পারে এবং যে প্রান্তিক চাষি যারা মাছ চাষের সাথে জড়িত তাদের লাভের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে কুচিয়া। রপ্তানি তালিকায় থাকা কুচিয়ার বাণিজ্যিক চাষ খুলে দিতে পারে সম্ভাবনার এক নতুন দিগন্ত। কুচিয়ার কৃত্রিম প্রজনন সম্ভব না হলেও সম্ভব হয়েছে প্রাকৃতিক প্রজনন, আর এর মাধ্যমেই সফলভাবে বাণিজ্যিক লাভজনক উৎপাদন সম্ভব কুচিয়ার। আর এর উপর ভিত্তি করেই আগামী বছর যে কোনো সময় মাঠ পর্যায়ে উৎপাদন শুরু হবে পরীক্ষামূলকভাবে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ময়মনসিংহ।